হেই গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু অসাধারণ ওয়েব সিরিজ যেগুলো নেটফ্লিক্স, প্রাইম ভিডিও বা জিও হটস্টারে খুব বেশি পপুলার হয়েছে। তো বিনা টাইম ওয়েস্ট দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই যেই সিরিজটার কথা বলবো সেটা হলো নাইট অফ দ্য সেভেন কিংডমস। এই সিরিজের গল্প আপনাকে নিয়ে যাবে গেম অফ থ্রোনসের প্রায় 90 থেকে 100 বছর আগের সময়ে। আবার হাউস অফ দ্য ড্রাগনের টাইমলাইন থেকেও কিছুটা পরের সময় দেখানো হয়েছে এখানে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সিরিজটা অন্যদের মতো রাজনীতি বা ড্রাগনের ওপর ফোকাস করে না, বরং এখানে আমরা ফলো করি একজন সাধারণ মানুষের গল্প, একজন নাইট হওয়ার স্বপ্ন দেখা ছেলের গল্প। সে যে এখানেও পুরোপুরি নাইট হয়নি, কিন্তু সে চেষ্টা করছে নিজেকে প্রমাণ করার। সেই জন্য সে বের হয় এক দীর্ঘ যাত্রায়। এই যাত্রায় সে কীভাবে চ্যালেঞ্জ ফেস করে, কীভাবে সে নিজেকে গড়ে তোলে, এই পুরো জার্নিতে এই সিরিজের মূল আকর্ষণ। আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি অনেক সিরিজ দেখি, কিন্তু খুব কম সিরিজ আছে যেগুলো মনে দাগ কেটে যায়, আর এটা ঠিক সেরকম একটা সিরিজ। শুধু 6টা এপিসোড রিলিজ হয়েছিল, আর সত্যি বলতে তখন আমার আফসোস হয়েছিল আরও যদি থাকতো। আইএমডিবিতেও এই সিরিজের রেটিং প্রায় 8.9, আর আমি নিজে এটাকে 10/10 দিতে একদম দ্বিধা করবো না। তো আমাদের এবার আসি দ্য পিট সিরিজে, যেটি আমাদের সেকেন্ড সিরিজ। এই সিরিজটি একটু আলাদা। এখানে কোনো ফ্যান্টাসি নেই, কোনো বাড়াবাড়ি নেই, বরং পুরোপুরি বাস্তবধর্মী। এখানে আমরা দেখি একটা সুপার ইমার্জেন্সি হাসপাতালের গল্প, যেখানে ভয়ঙ্কর সব কেস নিয়ে আসা হয়। ডাক্তাররা কীভাবে সেই সব কেস হ্যান্ডেল করে, কীভাবে তারা মানসিক চাপ সামলায়, কীভাবে পুরো সিস্টেম কাজ করে, এই সব কিছু এত রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে যে মনে হবে আপনি নিজে সেই জায়গায় আছেন। এটা এমন একটা সিরিজ যেটা দেখার সময় আপনার মনে হবে আপনি কোনো সিরিজ না, বরং বাস্তব জীবনের মধ্যে দেখছেন। তো আমাদের নেক্সট ফ্যান্টাসি লাভারদের জন্য এই সিরিজ হচ্ছে পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ান্স। এই সিরিজে আমরা দেখি পার্সি জ্যাকসন নামের এক ছেলের গল্প, যে হঠাৎ জানতে পারে সে একজন ডেমিগড, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক দেবতা। তারপর ধীরে ধীরে সে জানতে পারে একটা বড় যুদ্ধ আসতে চলেছে, যেটা পুরো পৃথিবীর জন্য হুমকি হতে পারে। এখন সেই যুদ্ধ থামানোর দায়িত্ব পড়ে পার্সি আর তার মতো আরও ডেমিগডদের ওপর। এই সিরিজে আপনি পাবেন দারুণ ভিজুয়াল, অসাধারণ ক্যারেক্টার ডিজাইন আর একদম স্মুথ স্টোরি টেলিং। আগে এর মুভি ছিল, কিন্তু সিরিজটা অনেক বেশি ডিলাইটভাবে গল্পটাকে তুলে ধরেছে। তো আমাদের ফোর্থ সিরিজ হচ্ছে দ্য বিয়ার। এবার আসে একটু ভিন্ন ধরনের সিরিজে। এই সিরিজটা এক শেফের গল্প, যে তার আগে চাকরি ছেড়ে দিয়ে নিজের ফ্যামিলির ছোট্ট স্যান্ডউইচ শপটা সামলাতে শুরু করে। তারপর শুরু হয় আসল গল্প, সংগ্রাম, চাপ, সম্পর্কের টানাপোড়েন আর নিজের স্বপ্ন পূরণের লড়াই। এই সিরিজটা দেখলে আপনার মনে হবে এটা যেন বাস্তব জীবন। এটা খুব হাইপ না, কিন্তু যারা দেখেছে তারা জানে এটা কতটা সুন্দর একটা অভিজ্ঞতা। আইএমডিবিতে এর রেটিং প্রায় 8.5, আর লাখ লাখ মানুষ এটাকে রেট করেছে। তো আমাদের ফিফথ অ্যান্ড লাস্ট সিরিজ হচ্ছে শোগান। এটি একদম অন্য লেভেলের সিরিজ। এই সিরিজে আমরা দেখি জাপানিজ আর ইউরোপিয়ানদের মধ্যে রাজনীতির দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই আর গভীর প্লট। একটা কথা মাথায় রাখবেন, এখানে অনেক জায়গায় জাপানি ভাষা ব্যবহার করা হয়েছে, তাই সাবটাইটেল পড়ে বুঝতে হবে। কিন্তু বিশ্বাস করুন, একবার শুরু করলে আপনি থামতে পারবেন না। এই সিনেমাটোগ্রাফি, স্টোরি টেলিং, ক্যারেক্টারদের সব কিছুই টপ লেভেল। আরেকটা গেম অফ থ্রোনসের মতো ফিল দেয়, কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক। তো গাইস, এই ছিল আজকের দারুণ ওয়েব সিরিজ, যেগুলো আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে খুব হাই রেটেড এবং হাই টপ ক্লাস। এর মধ্যে আপনি কোনটা আগে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি, আর শর্টসেও অনেক বেশি অ্যাক্টিভ থাকি। আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে।